ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধের পরবর্তী সরকার গঠন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে গোপন আলোচনা করেছে সংযুক্ত আরব আমিরাত। উক্ত বিষয়ে অবগত থাকা কয়েকজন বিদেশি কূটনীতিক বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, যুদ্ধ পরবর্তী অস্থায়ী শাসন ব্যবস্থা ও শান্তিরক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে। রয়টার্স আরও জানায়, গাজায় যুদ্ধের পর ইসরায়েল সেনা প্রত্যাহার করে নিলে ইউএই এবং যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশগুলো সেখানকার পুনর্গঠন, নিরাপত্তা ও শাসন পরিচালনা সাময়িকভাবে দেখভাল করতে পারে কিনা, বিশেষ করে ফিলিস্তিনি প্রশাসন দায়িত্বভার নিতে সক্ষম না হওয়া পর্যন্ত এই ব্যবস্থা নেওয়া যায় কিনা তা নিয়ে আলোচনা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ নিরাপত্তা অংশীদার। ইসরায়েলের সঙ্গে কূটনীতিক সম্পর্ক আছে দেশটির। সে কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের উপর সংযুক্ত আরব আমিরাতের প্রস্তাব রয়েছে বলে জানিয়েছে কূটনীতিক ও কর্মকর্তারা। এই আলোচনা নিয়ে প্রশ্নের জবাবে সংযুক্ত আরব আমিরাতের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ফিলিস্তিনের কর্তৃপক্ষ এই উল্লেখযোগ্য পুনর্গঠন, ক্ষমতায়ন সহ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে বিশ্বাসযোগ্য একটি রূপরেখার পতনের বিষয়টি পরিকল্পনায় না থাকলে সেই আলোচনায় ইউএই অংশ নেবে না। 1993-95 সালে আসলো চুক্তির আওতায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ গঠিত হয়েছিল। এর মধ্য দিয়ে তারা পশ্চিম তীর ও গাজায় সীমিত শাসন ক্ষমতা পায়। তবে 2007 সালে হামাসের সঙ্গে লড়াইয়ের জেরে ফিলিস্তিনি কর্তৃপক্ষ গাজা থেকে সরে যেতে বাধ্য হয়। এখন কেবল ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের শাসন বহাল আছে।